আপনারা ট্রেডিং করে বারবার লস করতেছেন, ভিন্ন, ভিন্ন স্ট্র্যাটেজি মার্কেটে নিয়ে এপ্লাই করতেছেন কিন্তু দিন শেষে লস করতেছেন। যার কারণ হচ্ছে আপনারা সঠিকভাবে বিষয়টা শিখতেছেন না। আসলে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে ডেল্টা রিভার। ডেল্টা রিভার এমন একটা সিস্টেম যেই সিস্টেমটা মার্কেটে খুবই ভালোভাবে কাজ করে। কেন ভালোভাবে কাজ করে? কারণ প্রত্যেকটা ক্যান্ডেলের টিক ভলিউমগুলো আপনি দেখতে পাচ্ছেন। মার্কেট দেখুন যতই যাই করুক, মার্কেট এই যে লেভেলটা আমি ড্র করেছি, আপনি বিশ্বাস করেন এই লেভেলকে কখনোই মার্কেট ব্রেক করতে পারবে না। এই মার্কেটের লেভেল যদি আমি মার্কেটে ধরে থাকি, এই মার্কেটের লেভেলে আমি এখান থেকে প্রফিট একটা জেনারেট করব। এখান থেকে একটা আপ ডিরেকশনের ট্রেড নেব জিবিপি ইউএসডি। আচ্ছা আমাকে মার্জিন দিক। জিবিপি ইউএসডি। ওকে, ওকে, এটা আমি নিব না কারণ এটা আমার আচ্ছা, আচ্ছা। ওকে, জিবিপি ইউএসডি আমি মার্কেটে চলে যাই। আচ্ছা, এটার পরে আমি যে মার্কেটে ট্রেড নিব, দেখেন আমি আপনাদের সামনে এর থেকে মার্কেট একটা ট্রেড নিব। তো মার্কেটে আমাকে অপরচুনিটি দিলে অবশ্যই নিব। দেখেন আমি বুঝতে পারলাম কারণ এখানে দেখেন বায়ার উইক হয়ে সেলার ইনস্ট্যান্ট ঢুকে পড়েছে, যার কারণে আমরা মার্কেটে ট্রেডটা নিতে স্টপ হয়ে গেছি। আমরা চেয়েছিলাম যে মার্কেটের একটা ভালো ভলিউম ছিল, মার্কেটের আমার টিপিতে মানে এই টার্গেটে হিট করবে। কিন্তু আমি দেখেছি যে বায়ার রিজেক্ট হয়ে সেলার ঢুকে পড়েছে, তাই আমি একটু ওয়েট করলাম। কেন ট্রেড নিব? পরে আমাকে মার্জিন দিবেন অবশ্যই, কারণ আমাকে এখানে একটা বায়ার জোন আছে, এই বায়ার জোন থেকে মার্কেট উপরে যাবে। আচ্ছা, আমি আমার সেলার জোন আছে আরও উপরে, আমি একটু মার্জিন পেলে নিয়ে নেব। ওকে, আমি এখান থেকে নিয়ে নিয়েছি। দেখুন আমাকে মার্কেট উইন দিবে কারণ মার্কেটের উপরে বায়ার জোন আছে। দেখেন এই যে সেলার জোন এখানে হিট করে দিয়েছে। তো আমি বলে বলে মার্কেট যে সেলারে হিট করতেছে এই বিষয়টা না, দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটের এখানে একটা সেলার জোন আছে। তাহলে এখানে বায়ার জোন থেকে মার্কেট যখন সেলার উইক হয়ে মার্কেট উপরে উঠবে, তাহলে অন্তত পক্ষে মার্কেটে সেলার জোন পর্যন্ত যাবে। কিন্তু দেখুন মার্কেটে সেলার জোনকে ব্রেক করে চলে যাচ্ছে। তো আমরা পরবর্তী আমরা একটা দেখবো, আবারও একটা শিওর শর্ট খোঁজার ট্রাই করতেছি। যদি এই লেভেলে যদি মার্কেট আসে, এটা একটা স্ট্যান্ড লেভেল, ওই লেভেল থেকে ডাউনে পড়বে, এটাই স্বাভাবিক, এটাই সত্য। আমি আবারও একটা এন্ট্রি নিব, আমরা উইন করেছি মাশাআল্লাহ। আমি আবার ওখান থেকে একটু মার্জিন দিক উপরে যাক। ওকে, এই ট্রেড ওকে একটু নিচে পড়ছে। এই ট্রেডটা আমাকে প্রফিট আচ্ছা, আচ্ছা। এই ট্রেডটা আমাকে প্রফিট দিতে বাধ্য থাকবে। কেন বাধ্য থাকবে? কারণ এই লেভেলটা একটা স্ট্রং লেভেল। যাই হোক এই লেভেলটাকে ব্রেক করতে পারবে না। আমি যদি এইখানে থেকে একটা এন্ট্রি নিতে পারতাম তাহলে অবশ্যই আমার উইনটা হতো আপার ব্যান্ড থেকে। পিওসি বক্সের আপার ব্যান্ড থেকে। কারণ এই লেভেলটাকে কখনো ব্রেক করতে পারবে না। যাই করুক না কেন নিচে থাকবে, হ্যাঁ? দেখেন এই লেভেলটা আমি এমনভাবে ড্র করেছি, এখানে 2 থেকে 3 টা ট্রেড পাবো আমি অনায়াসে, হ্যাঁ? পরবর্তীতে এখানে গেলে আমি একটা ডাউনে ট্রেড নিবো এই আপার ব্যান্ডে বা লোয়ার ব্যান্ডে গেলে পরবর্তী আবার ডাউনে নিবো, আবার যাবে আবার নিবো, কারণ এটা একটা পিওসি বক্স, পয়েন্ট অফ ইন্টারেস্ট একটা লেভেল। তো এই লেভেলগুলো খুঁজে বের করতে হলে অবশ্যই আপনাকে ডেল্টা রিভারটা ইউজ করতে হবে। আসলে আমরা দেখি মার্কেট আমাকে উইন দিয়েছে, এখন মার্কেট আবারও ওখানে গিয়েছে কিন্তু ওহো নো! আচ্ছা, মার্কেট তবু আমাকে উইন দিবে কেন? কারণ ওটা একটা স্ট্রং জোন। ওখান থেকে মার্কেট পড়তে বাধ্য থাকে। আমরা অনেক ট্রাই করে দেখেছি, অনেক ওভারঅল আপনারা যদি ব্যাক টেস্ট করেন মার্কেটের, ব্যাক টেস্ট করে দেখেন, এই পিওসি লেভেলটাকে যদি ব্যাক টেস্ট করে দেখেন, এই পিওসি লেভেলটা এত সুন্দরভাবে কাজ করবে যে পিওসি লেভেলে গেলেই মার্কেট কি রিটেস্ট করবে। দেখুন মার্কেট এখানে গিয়েছে, রিটেস্ট করেছে কতবার? আসলে এগুলো মিটিগেট, আনমিটিগেটেড বিষয়টা আছে। এই যে সেলারের চাপে গিয়েছে। যাই হোক আপনাদের এই পিওসি বিষয়টা আমরা কিভাবে স্ট্রং পিওসি লেভেল বের করতে হয় সেটা আমরা পরবর্তীতে আমরা ধীরে, ধীরে স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। তো চলুন মার্কেটে আমরা প্রফিট করব কোনটায় কোথায় আচ্ছা। আচ্ছা, আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছি। আসলে এগুলো খুব মজাদার ট্রেড, কারণ মজাদার ট্রেড কারণ কেন? কারণ হচ্ছে এগুলো আমাকে পিওসি বক্স থেকে আমাকে প্রফিট দিতে বাধ্য থাকিবে। আচ্ছা, আবারও নিচে কারণ মার্কেট আমাকে ম্যানিপুলেট করে দিয়েছে। আচ্ছা, আমি এখান থেকে ওকে একটু ওকে। এখান থেকে মার্কেট আমাকে প্রফিট দিবে, আবারও দিবে। কেন দিবে? সেটা আমি আপনাদের বিস্তারিত আগেই বলেছি। যে এই লেভেলটা, এই পিওসি বক্সটা এমন একটা বক্স যে এই লেভেলটাকে ব্রেক করতে হলে একটা স্ট্রং ভলিউম ক্যান্ডেল লাগবে, আইএফসি ক্যান্ডেল লাগবে, যে ক্যান্ডেলটা অতঃপর এখানে একটা টিক ভলিউম দিয়ে মার্কেট ব্রেক করতে হবে। আর যদি এটা আমাকে ব্রেকও করে পরবর্তী রিটেস্ট আসবে, রিটেস্ট এসে আবার মার্কেট উপরে যাবে, এটাই স্বাভাবিক। তো এই পিওসি বক্স আপনি যদি দিন শেষে আপনি 10-12টা মার্কেটে যদি পিওসি বক্সের জন্য বসে থাকেন, আপনি এখান থেকে প্রফিট বুক করে নিয়ে চলে যাবেন, এটাই স্বাভাবিক। দেখুন আপনাদের চোখের সামনে কতটা রিঅ্যাকশন দিচ্ছে পিওসি লেভেলে, হ্যাঁ? আপনারা একটু খেয়াল করে দেখুন কত রিঅ্যাকশন দিচ্ছে। আচ্ছা, এটা যদি আমাকে লস দেয় তাহলে ডাউনে নিব। আসলে এমটিজি নিব না, কারণ মার্কেট একটা স্ট্রং লেভেল ব্রেক করেছে, যার কারণে রিটেস্ট আসবে, এটাই স্বাভাবিক। তবে আচ্ছা একটা ডাউনে এন্ট্রি নিব। দেখেন এটা আমাকে মার্জিন হয়তোবা দিবে না। ওহ নো ব্রো! ওকে, দেখেন আমাকে এন্ট্রিটা উইন দিয়েছে কারণ আমার লেভেলটা স্ট্রং ছিল। ওকে? তো আমরা আবারও একটা এন্ট্রি নিব ওখান থেকে। একটু মার্জিন দিক।
আমরা এখান থেকে আবারই উইন করব। কারণ এটা আমাদের উইন করতে বাধ্য থাকবে। আসলে আমি পূর্বেরটা উইন করেছি যার কারণ হচ্ছে উনি এখানে আমি দেখেছি একটা লেভেল ছিল কিন্তু উনি ফেক রিঅ্যাকশন দিয়ে এতদূর গিয়েছিল। তো এটা আমি উইন করব। কেন উইন করব? সেটা হচ্ছে সহজ ভাষা আমি বলে দিয়েছি যে আমরা একটা স্ট্রং লেভেল ড্র করেছি যেটা হচ্ছে পিওসি লেভেল, হ্যাঁ? ডেল্টা রিভারে পিওসি লেভেল দেখেন এখান থেকে মার্কেট এই লেভেলটাকে এমন রেসপেক্ট করা করবে মার্কেট যদি এই পিওসি লেভেলের মধ্যে যদি থাকে তাহলে পরবর্তী আপে যাবে এটাই স্বাভাবিক, এটাই সত্য। তো দেখুন মার্কেট কত সুন্দরভাবে আচ্ছা মার্জিন দিয়েছে। আচ্ছা এখানে অনেক মার্জিন দিয়েছে। আসলে কোনোভাবে এটা ব্রেক করে যাওয়া সম্ভব নয়। তো আপনি দেখতে থাকুন যতই বড় ক্যান্ডেল হোক আচ্ছা এখানে যদি নিউজ পড়ে তাহলে বা নিউজ একটা আইএফসি ক্যান্ডেল হলে ব্রেক করবে। তো বা কখনো এটাকে ব্রেক করতে পারবে না, হ্যাঁ? তো আমরা ওভারঅল এখান থেকে অনেক প্রফিট করেছি। তো দেখা যাক মার্কেট আমাদের কি করে। এটা একটা আ ইমব্যালেন্স ক্যান্ডেল মনে হচ্ছে তো দেখা যাক আশা করা যায় এগুলো। তো এগুলো হচ্ছে অনেক সুন্দরতম আপনি যদি দিন শেষে আপনি যদি পিওসি বক্সকে ধরে রাখেন, এখান থেকে যদি ধরে রাখেন, তো যদি কোনো হাই ভলিউম ইমব্যালেন্স ক্যান্ডেল বা আইএফসি ক্যান্ডেল যদি বিগ ইনভেস্টমেন্ট এরকম ক্যান্ডেল যদি না হয় তাহলে কখনোই এই লেভেলটাকে ব্রেক করতে পারবে না। আপনি দিন শেষে আপনি যদি ১০ থেকে ১২ টা পিওসি লেভেলের জন্য অপেক্ষা করেন ১০-১৫ টা মার্কেট এনালাইসিস করে ডেল্টা রিভার থেকে তাহলে এখান থেকে অধিক পরিমাণ আর্নিং করতে পারবেন। এটাই স্বাভাবিক যা আপনাদেরকে দেখাইলাম। আচ্ছা, এখন মার্কেট আমরা এখন এখান থেকে একটু ওয়েট করব। কারণ আমাদের লেভেলটাকে ব্রেক করে চলে এসেছে। আমরা একটা বড় একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করে চলে এসেছে। তো এখান থেকে একটা আপ ডিরেকশন এ ট্রেড নেওয়া যায় কিন্তু আমি নিব না। কারণ এখানে একটা বিষয় হয়েছে, এখানে হাই প্রাইস সেল লিকুইডিটি হয়েছে যেটা হচ্ছে উম যেটাকে বলা হয় যে কি লিকুইডিটি গ্র্যাবিং আচ্ছা উপরে এখনো অপশন আছে কিন্তু উনারা মার্কেটে এখনো সুইং তৈরি করে যাবে। আচ্ছা আমরা এই মার্কেট থেকে বের হয়ে যাই অন্য একটা মার্কেটে দেখার সম্ভাবনা করি। আচ্ছা মার্কেটিং ওখানে একটা ডাউনে আমরা ওয়েট আচ্ছা এই ক্যান্ডেলটা দেখি আমাদের যদি ভলিউমটা সুন্দর থাকে এবং টিক ভলিউম ভালো দেয়। আচ্ছা এর পরবর্তীতে আমরা নিব না। আচ্ছা আমাদের এখানে বলি ওপেন করা আছে আচ্ছা যাই হোক। আচ্ছা আমরা দেখি মার্কেটের ক্যান্ডেলটা কি হয়। মার্কেটের ক্যান্ডেল ওকে। মার্কেট এখন আমরা এখানে একটা সেল জোন আছে দেখেন এই যে সেল জোন, এই সেল জোন থেকে আমরা একটা ডাউনে নিব কারণ ওখানে একটা সেলার আছে। মার্কেটে একটু যদি আপে যায় আমি ওখান থেকে নিয়ে নিব কারণ সেলার উপরে বসে আছে, তাই না? তো এখানেও একটা সেলার জোন আছে। এখানে একটা উইক সেলার জোন এখানে অতটা স্ট্রং না। তবে এখান থেকে হয়তো পড়ছে দেখেন এখানে রাইট ক্লোজ দিয়েছে। তো আমি একটা মিডল একটা যদি একটা ওপেনিং প্রাইস এ পাই নিয়ে নিব। তো এগুলো হচ্ছে মজার বিষয়। এখানে একটা বায়ার জোন আছে এখানেও যদি আসে আমি এখান থেকে একটা আপ ডিরেকশন এর ট্রেড নিয়ে নেব। এটা আমার কি? ওহহো! এখন যদি এখান থেকে পাতাম একটা আপ ডিরেকশন, উপর থেকে নিলে একটা ডাউন ডিরেকশন। তো এখানে ওকে, এটা একটা আনইন্ডিকেট আচ্ছা সমস্যা নেই। তো এরকমভাবে কাজ করবে দেখেন এখানেও যে বায়ার আছে এই বায়ারটাকেও রেসপেক্ট করতেছে। তো আমি র‍্যান্ডমলি দেখাচ্ছি আপনাদেরকে র‍্যান্ডমলি দেখাচ্ছি দেখেন এখানে একটা বায়ার জোন আছে। আর এখানে একটা সেলার জোন থেকে মার্কেট পড়েছে। তো অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে যারা বুঝার তারা বুঝতে পারছেন। অনেক বিষয়টা ভালো দেখেন। তাহলে আপনি যদি সঠিক লেভেলটা বুঝতে পারেন তাহলে উভয় পক্ষ থেকে উইন করতে পারবেন। আচ্ছা আমি এখান থেকে একটা আপ ডিরেকশন এর ট্রেড নিয়ে নিব। এটা আমাকে উইন দিতে বাধ্য থাকিবে। কেন উইন দিতে বাধ্য থাকিবে? তো আমরা পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করব যে কেন উইন দিবে, হ্যাঁ? তো আমরা ডেল্টা রিভারের আরও বিশ্লেষণ করি। তো মার্কেটের যদি আপনি যদি টিকে থাকতে হয় তাহলে অবশ্যই ডেল্টা রিভারটা এরকমভাবে ব্যবহার করতে হবে। আর আপনাদের জন্য আরও আমার কাছে একটা দুর্দান্ত অফার আছে সেটা কি? সেটা হচ্ছে একটা শিট যেটা হচ্ছে আপনার একটা শিট আছে মানি ম্যানেজমেন্ট শিট যেটা হচ্ছে আপনার ৩০ টার মধ্যে মাত্র ৫ টা উইন করতে পারলে আপনি উইন করবেন কত ডলার? আচ্ছা আমি এখানে $১০০ দিই আমার একটা $১৫,০০০ এর আছে। আচ্ছা আমি $১০০ দিই। $১০০ মধ্যে $১০০ থেকে $১০০ মধ্যে আপনি ৩০ টা ট্রেড পাবেন। $১০০ থেকে ৩০ টা ট্রেড পাবেন। ৩০ টার মধ্যে ৫ টা উইন করতে হবে। আমার কাছে আরও শিট রয়েছে যেটা ৫০ টা ট্রেড করবেন। ৫০ টা ট্রেডের মধ্যে ৫০ টা ট্রেডের মধ্যে আপনাকে উইন করতে হবে কয়টা? ৫০ টা ট্রেডের মধ্যে উইন করতে হবে মাত্র ৭ টা। তো আমরা ট্রেডটা উইন করেছি দেখুন। কারণ আমরা বুঝতে পেরেছি ডেল্টা রিভারের কনফার্মেশনের সাহায্যে ওটা একটা স্ট্রং লেভেল। তো এখান থেকে স্ট্রং লেভেল আমরা জানি ওখান থেকে একটা পিওসি লেভেল তৈরি করবে মার্কেট তো উপরে আমরা যাব। তো যার কারণে আমরা ওখান থেকে আবারও নিয়েছি। কারণ এখানে দেখেন একটা লেভেল বায়ার তৈরি করে ফেলেছে। তো এখান থেকে মার্কেট উপরে যাবে আচ্ছা সমস্যা নেই। বায়ার হোক আমরা মানি ম্যানেজমেন্ট শিটটা দেখার চেষ্টা করি। তো আমার কাছে অনেক শিট রয়েছে ৩ টা শিট আছে। ৩ টার মধ্যে যেকোনো একটা ব্যবহার করতে পারেন। একটা শিটের রিকোয়ারমেন্ট হচ্ছে ১০ টা ট্রেড পাবেন। তার মধ্যে ৩ টা ট্রেড উইন করলে $৫ প্রফিট থাকবেন। আরেকটা শিট আছে এটা হচ্ছে ৩০ টা ট্রেড ৩০ টার মধ্যে ৫ টা উইন করলে আপনি কয়টা? ৫ টা উইন করলে আপনি মাত্র ডবল স্টেপ ৫ টা উইন করলে কত? $৬০ প্রফিট $৪.৫ প্রফিটে থাকবেন। আরেকটা শিট আছে সেটা হচ্ছে
50টা ট্রেড 50টা ট্রেড পাবেন। 50টা ট্রেডের মধ্যে ডাবল স্টেপ 7টা ট্রেড উইন করতে পারলে আপনি প্রফিটে চলে আসবেন $5। এরকমভাবে যদি দিনে 2 থেকে 3টা 4টা সেশন করেন তাহলে $20 থেকে $25 অনায়াসেই প্রফিটে চলে আসবেন। আর এই যে দেখুন ডেল্টা রিভারে কনফার্মেশন নিয়ে যদি ট্রেড করেন তাহলে তো উড়াধুরা প্রফিট করতে পারবেন। আমি বলব না এখান থেকে শুধু প্রফিটই করা যায়। আসলে আমি বলব এখান থেকে আপনি নলেজ গ্যাদার করে আপনি প্রফিট করতে পারবেন যদি আপনার নলেজ থাকে মার্কেটে। তো আমরা খুবই দ্রুত ট্রেড নেওয়ার চিন্তা করছি কারণ এখান থেকে আমরা একটা লেভেল পেয়েছি যে লেভেলটা ওহ সরি ব্রো। আসলে ডেল্টা রিভারটা না দেখে আচ্ছা সমস্যা নেই উইন দিবে কারণ এখানে আরেকটা বিষয় আছে। আচ্ছা এখানে এখানে দেখেন সেলার কতগুলো উইক হয়ে গেছে। এখানে লেভেল ছিল কিন্তু আমি ভয় করছিলাম এই যে গ্যাপ ডাউন দিয়েছে। গ্যাপ ডাউন দিলে মার্কেটের একটু ভোলাটাইল কাজ করে। তো সমস্যা নেই মার্কেটে যতগুলো সেলার ছিল সব উইক হয়ে গেছে যার কারণে মার্কেটটা আমাকে প্রফিট দিতে বাধ্য থাকবে। তো দেখা যাক না বিষয়টা আমাকে উইন দিবে তো ওকে লস দিয়েছে যেটাই হয়েছে আসলে। ওকে একটুর জন্য লস দিয়েছে সমস্যা নেই। ওকে, সমস্যা নেই। আমরা ওভারঅল অনেক প্রফিট করেছি। এখন একটা লস করলেও কোনো প্রবলেম নেই। আমি বোঝাতে চাচ্ছি ডেল্টা রিভার এবং সাথে মানি ম্যানেজমেন্ট শিট দেখুন। আমার এখানে কতগুলো লস, এর সংখ্যাগুলো সব লস। আর উইনগুলো হচ্ছে কি? উইনগুলো হচ্ছে প্রফিট। এতগুলো লস করে এতদিন প্রফিট করে দিন শেষে আমরা কি? আমরা প্রফিটে চলে যেতে পারবো। আমার কাছে আরও একটা শিট রয়েছে সেটা হচ্ছে সবথেকে ভালো সেটা হচ্ছে 50টা ট্রেড পাবেন। $100 ব্যালেন্স থাকলে 50টা ট্রেড পাবেন। ভালো করে বুঝবেন। $100 ব্যালেন্স থাকলে 50টা ট্রেড আপনি টোটাল পাবেন। $100 ব্যালেন্স থেকে 50টা ট্রেড পাবেন। আর জাস্ট 7টা উইন করতে পারলেই আপনি $5 প্রফিটে চলে আসবেন। $5 প্রফিটে চলে আসবেন। যদি এরকমভাবে 2 থেকে 4টা সেশন প্রত্যেকটা দিন করেন তাহলে দিন শেষে আপনি $20 প্রফিট করবেন এটাই স্বাভাবিক। 50টার মধ্যে 7টা উইন করতে পারবে না এরকম এমন মানুষ দুনিয়াতে আছে বা মানে আছে বলে আমার মনে হয় না। আসলে এইগুলো আপনি যদি randomly ট্রেড করেন তাহলেও আপনি প্রফিট করতে বাধ্য থাকবেন। যারা এই বিষয়গুলো শিখতে চান ডেল্টা রিভার এবং মানি ম্যানেজমেন্ট শিটগুলো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে। তো ভালো থাকবেন। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর দেখার জন্য ধন্যবাদ।